ইরাকের রাজধানী বাগদাদের আল মোতানাব্বি সড়কের বইয়ের বাজারের খ্যাতি বিশ্বজোড়া। সড়ক ঘিরে পর্যটকের ভিড় দিন দিন বাড়লেও কমছে বই বিক্রি। এতে বেশিরভাগ বই বিক্রেতা বাধ্য হয়ে পেশা ছেড়ে দিচ্ছেন। তবে শহরবাসীর বই পড়ার অভ্যেস বাঁচিয়ে রাখতে কাজ করে যাচ্ছেন ৬৮ বছর বয়সী বই বিক্রেতা আদনান জাফর গনি। বাগদাদের ঐতিহ্যবাহী আল মুতানাব্বি সড়কের পাশে ভূগর্ভস্থ বইয়ের দোকান আল হেকমা, যার অর্থ প্রজ্ঞা। গত ৩০ বছর ধরে এই দোকানটিতেই বই বিক্রি করে যাচ্ছেন আদনান জাফর গনি। শহরের সব বই প্রেমীদের কাছে আল মুতানাব্বি সড়কের এই দোকান এখন অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। এই দোকানটি আমি শুরু করি বই পড়ার প্রতি ভালোবাসা থেকে। অন্য বিক্রেতারা বই বেচাকেনাকেই বেশি গুরুত্ব দেয়, কিন্তু আমি চাই সবাই বই পড়তে আসুক, কারণ মানুষ শুধু পড়ার মাধ্যমেই এগিয়ে যেতে পারে। দোকানটিতে রয়েছে বিজ্ঞান, চিকিৎসা, সাহিত্য, ইতিহাস ও ধর্মীয় বই। বেশিরভাগ বই বিক্রি হয় কম দামে। যারা আবার কিনতে পারেন না তাদেরকে বই দেয়া হয় বিনামূল্যে। দোকানটিকে সবাই তাদের আপন মনে করে আসুক। টাকা না থাকলে ধার কিংবা বিনামূল্যে বই নিয়ে গেলেও কোনো সমস্যা নেই। টাইগ্রিস নদীর তীরবর্তী বাগদাদ শহরবাসীর বই পড়ার অভ্যাস ছিল প্রবাদ পর্যায়ে। বলা হয়, কায়রো লেখে, বৈরুত প্রকাশ করে, আর বাগদাদ পড়ে। আর তাই এই হারাতে বসা বই পড়ার সংস্কৃতিকে টিকিয়ে রাখাই জাফরের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইরাক এখন সাংস্কৃতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আজকাল সবাই সোশ্যাল মিডিয়ায় নিম্নমানের এবং অশ্লীল বিষয়বস্তুতে অভ্যস্ত হয়ে পড়েছে। তাই পড়ুয়া ও সচেতন সমাজ গড়তে সবার এগিয়ে আসা খুবই জরুরি। শতাব্দী পুরনো আল মুতানাব্বি সড়কটি একসময় ছিল শিল্পী সাহিত্যিকদের প্রাণকেন্দ্র, ছিল মুক্ত চিন্তার আশ্রয়, আর একে ঘিরেই গড়ে ওঠে সমৃদ্ধ বইয়ের বাজার। তবে দীর্ঘ ইরাক যুদ্ধের প্রভাবে রাস্তাটির চিরচেনা মুখরিত সেই সংস্কৃতি স্থবির হয়ে পড়ে।